মুসলিম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস আরও বেশি মহিমান্বিত। ফলে প্রত্যেক মুসলিমেরই রমজান নিয়ে থাকে সুবিশাল পরিকল্পনা। রমজানের ফজিলত বর্ণনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। রমজানের গুরুত্ব বিবেচনায় মুসলিমরা এই মাসে তাদের রুটিনে বড় পরিবর্তন আনেন। রোজা রেখে দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং ঘুমের স্বল্পতার কারণে অফিসের কাজে মনোযোগ দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু কাজে তো ফাঁকি দেওয়া যাবে না, কারণ এটা আমানতদারিতার খেলাফ, দায়িত্বে অবহেলা এবং আমানতদারিতা নষ্ট করা, বিশ্বাস ভাঙার বিষয়ে ইসলামে কঠোর নিষেধ রয়েছে। আর রমজানের শিক্ষা হলো তাকওয়া অর্জন। ফলে রমজান মাসে সমস্ত ভালো কাজের অনুশীলন করাই একজন প্রকৃত মুসলিমের ঈমানি দায়িত্ব। ফলে কি হতে পারে রোজা রেখেও অফিসের কাজে আগের মতোই দক্ষ থাকার কৌশল? রোজা রেখে আল্লাহর ইবাদত করেও এই 5 কৌশলে বাড়বে কর্মক্ষমতা। কার্যকরী উপায়ে এসব পরামর্শ অনুসরণে কর্মক্ষমতা হতে পারে দ্বিগুণ। রোজা রেখে কর্মমুখর থাকতে চাইলে সেহরিতে সঠিক খাবার নির্বাচন করতে হবে, কারণ সারাদিনের এনার্জি নির্ভর করে সেহরিতে কি খাওয়া হচ্ছে তার উপর। অতিরিক্ত তেলে ভাজা বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এসব খাবার রক্তে সুগার বাড়িয়ে দেয়, ফলে মানুষ দ্রুত ক্লান্ত হয়। ভাজা পোড়ার বদলে ওটস, ডিম, কলা বা লাল চালের ভাত অর্থাৎ যা ধীর গতিতে শক্তি দেয় এমন খাবার নির্বাচন করতে হবে। অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। রমজানে অফিসে ফগ টাস্ক বা কঠিন কাজগুলো আগে করতে হবে, কারণ অফিসে পৌঁছানোর প্রথম 2-3 ঘন্টা ব্রেইন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সবচেয়ে কঠিন বা ক্রিয়েটিভ কাজগুলো এই সময়ে শেষ করে ফেলতে হবে। এই কৌশলকে বলা হয় ইট দ্য ফ্রগ টেকনিক। দুপুরের পর যখন শরীর কিছুটা ক্লান্ত হয়ে আসে তখন ইমেল চেক করা বা ফাইল গোছানোর মতো সহজ কাজগুলো করা যেতে পারে। পাওয়ার ন্যাপ ও ছোট্ট ব্রেক রমজানের কর্মস্পৃহা বাড়িয়ে দিতে সহায়তা করে। দুপুরের নামাজের পর 15-20 মিনিটের একটি ছোট্ট পাওয়ার ন্যাপ মস্তিষ্ককে রিফ্রেশ করতে জাদুর মতো কাজ করবে। যদি ঘুমানোর সুযোগ না থাকে তবে চেয়ার ছেড়ে একটু হাঁটাহাঁটি করা বা চোখে মুখে পানি দেওয়া উচিত। টানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে 20-20-20 নিয়ম মানতে হবে, অর্থাৎ প্রতি 20 মিনিট পর পর 20 ফুট দূরের কিছুর দিকে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। এতে কাজে মনোযোগ ফিরে আসবে। রমজান মাসে সময়ের বরকত পেতে টু ডু লিস্ট এবং ফোকাস টাইম টেকনিক অনুসরণ করা উচিত। আগের রাতেই পরের দিনের কাজের তালিকা তৈরি করে ফেলতে হবে। কাজের মাঝে মাল্টিটাস্কিং না করে একটি সময়ে একটি কাজ করুন। প্রয়োজনে পোমোডোরো টেকনিক অর্থাৎ 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এটি মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। ক্যাফেইন নিয়ন্ত্রণ ও সঠিক ঘুম রমজানে খুবই জরুরি। সেহরিতে খুব বেশি চা বা কফি খাওয়া উচিত না, কারণ এসব পানীয় শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘুম। রাতে অন্তত 5 থেকে 6 ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমের চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুম না হলে কাজে মনোযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। মনে রাখতে হবে রোজা শেখায় ধৈর্য এবং শৃঙ্খলা, আর কাজের প্রতি সততাও এক ধরনের ইবাদত। তাই রমজানে এই টিপসগুলো মেনে চলুন, হয়ে উঠুন সুপার পারফর্মার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।